টান দেন টান দেন। যাও যাও, এই এক সাইডে তো দৌড়েন, এক সাইডে যান, এক সাইডে যান। এটা লাগাইছে এরা, কারণ আমি টানতে যাইতেছি। যাও যাও, আস্তে যাও। তাহলে একটু জায়গা দিবে রে ভাই, একটু এই বাম পাশে দিয়ে দৌড়েন, বাম পাশে দিয়া, এই বাম পাশে যাও, বাম পাশে যান, এক সাইডে যান, এক সাইডে যান সকলে। এবার নবস্থান অধিকারী অনন্ত সরকার ওয়াসিউল 21 মিনিট 41 সেকেন্ডে ম্যারাথন সম্পন্ন করেছে। আমরা করতালি সাব্বির মেডেল গ্রহণ করছি। উপস্থিত থাকবে শ্রাবণ, আমরা সবাই করতালি দিয়ে তাকে অভিবাদন জানাই। তানভীর আহমেদ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে 19 মিনিট 25 সেকেন্ডে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা করতালি দিয়ে তানভীর আহমেদকে অভিনন্দন জানাই। মাত্র 19 মিনিট 25 সেকেন্ডেই উনি ম্যারাথন সম্পন্ন করেছেন এবং আজকের প্রতীকী ম্যারাথনের চ্যাম্পিয়ন হচ্ছেন তানভীর আহমেদ। পুরস্কার গ্রহণ করছেন তানভীর আহমেদ। তবে আমরা হাততালি দিয়ে বিজয়ীদের অভিবাদন জানাই। আজকে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অংশগ্রহণকারীবৃন্দ, আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের মূল স্পিরিট হচ্ছে এই আন্দোলনের ধারাকে অব্যাহত রাখা, এটাই হলো মূল কথা। আমরা অনলাইন অত্যাচারের বিরুদ্ধে সবাই সুস্থ থাকবো, আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করবো, এটাই মূল কথা। আমাদের প্রতিযোগিতা কিন্তু মূল উদ্দেশ্য নয়। তারপর আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি, সেখানে আমরা দেখলাম যে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন, সবাইকে কিন্তু অভিনন্দন। এই 5 কিলোমিটার দৌড়ানোর হয়তো অভ্যাস অনেকেরই নাই, তারপর সবাই সাহস, সেটাই বড় কথা। অর্থাৎ এই যে সাহস, এই উদ্যোগ, এটাই আমাদের বাংলাদেশের মানুষের মূল স্পিরিট এবং এই আন্দোলনের স্পিরিট। তো আমরা এই আন্দোলনকে বেগবান করে ধরে রাখবো, আমরা আন্দোলনের যে মর্মার্থ সেটিকে ধরে রাখবো। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, যেখানে অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, শোষণ থাকবে না, শোষণহীন বাংলাদেশ। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আসলে আমরা সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। সকালবেলা এই আনন্দঘন একটি পরিবেশ আপনার সঙ্গে উপস্থিত হয়েছে, আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমি আগামী দিনের দুটি প্রোগ্রাম আপনাদেরকে দাওয়াত দিলাম। সেটি হচ্ছে আগামীকাল বিএডিসি রাস্তায় আমরা সকাল 11টায় আমাদের শহীদ পরিবার, আপনারা জানেন নেত্রকোনাতে শহীদ হয়েছে 17 জন, এই 17 জন শহীদ পরিবারের জন্য আমরা 17টি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি। আপনারা সবাই আমন্ত্রিত। একই সাথে সকাল 10টায় জাস্ট ওই রাস্তার অপোজিটে গ্রাফিতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হয়েছে। এখানে আমাদের 10টি উপজেলা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হচ্ছে তারা আসবে এবং তাদের জন্য একটি পুরস্কার আয়োজন করা হয়েছে।